যা রোদ বাবা, কি রোদ বন্ধুরা! এত রোদে আমি বাইরে বেরোতে পারবো না, এমন যে অবস্থা হয়েছে আমার। এখন পেট যন্ত্রণা করছে, এমন অবস্থা। আমার সেলাইটা টান ধরছে তো, ওই জন্য এত ব্যথা করছে। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। অনেক দিন পর, প্রায় 5-6 দিন পর আমি ইউটিউব ব্লগ নিয়ে চলে এলাম। শরীরটা খুবই খারাপ ছিল, একটা মানসিক টেনশন, বুঝতেই পারছেন। প্রচুর টেনশন থেকে আর রান্না করেছি মাছের ঝোল ভাত। কারণ দাদা রাত জেগে এসে প্রোগ্রাম থেকে টানা কাজ করেছে, আমার পুরো খাটুনি হয়ে যাচ্ছে। তা আমি আর আমার ছেলেদের সেরকম একটা রান্নাবান্নার দিকে যাই না, ও মানা করে। কেনাকাটা যেটুকু নয় সেটুকুনি খাই, কোনো এই নেই যে আমাকে দিতেই হবে এইভাবে। ওই মানা করে, মা রেস্ট নাও, স্বাভাবিক। বসে পড়ি। আর বিনস গাজর ভাজা করা হয়েছে, দাদা কেটে দিল কুচি কুচি করে। মাথা ঠিক কাজে লাগছে না, মাথাটা একটু বিগড়ে যাচ্ছে আমার। হাসছি বন্ধুর, খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করবেন না। ভাবছিলাম যে ভিডিও দেবো, দাদা বলছে এখন 2-4 দিন ভিডিও দিতে না। কিছু করার নেই এখন। এসে নেট নেই, নেটটা ভরতে গেছে। গেলকাল রাত্রিবেলা নেটটা শেষ হয়ে গেছে, আমি জানি আজকে শেষ হবে। এই গেলকাল রাত্রে শেষ হয়ে গেছে। কি বলবো, দাদা শশান ডাঁটা নিয়ে এসছে, পাতলা ঝোল করেছি আমি। রান্না বান্না সেরকম দেখাতে পারছি না বন্ধুরা, আমি নিজেই দাঁড়াতে পারছি না। থেকে থেকে কাজ করি, একটা তরকারি বসাই আবার শুয়ে পড়ি, একটু সবজি কাটি আবার একটু বসে পড়ি, কি শুয়ে পড়ি। রেস্ট নিয়ে নিয়ে কাজ করতে করতে 4টে-5টে বেজে যাচ্ছে। আগের মতো জোশটা পাচ্ছি না, যে ওটি হওয়ার আগে যে জোশটা ছিল, যে শক্তিটা ছিল যাকে বলে, শক্তিটা আমি পাচ্ছি না। ভাবছি ইউটিউবকে আমি বন্ধ করে দেব, কি ফেসবুক থেকে সরে যাব। আমার সাহস দেয়, কেন ভিডিও বন্ধ করছো, যা হচ্ছে হয়ে যাক। আর ভাবছি পরিবারের মুখের দিকে তাকিয়ে ভিডিওটা আমার করতেই হবে। তাই ছেলেকে বলছিলাম যে আমি কিছুটা শ্যুট করব, আমি তো পাচ্ছি না, ভিডিও বন্ধ, তুই পারলে বাজার টাজার যাস, এখান সেখান যাস, একটু ভিডিওটা করিস। তারপর ছেলেকে তো চেন, কিছু বলবি বলতো? ভিডিও করার জন্য বলেছিলাম, অর্ধেক আমি শ্যুট করবো বলেছিলাম। এখন মায়ের শরীরটা খারাপের জন্য এখন খুব একটা করতে পারছি না, বিভিন্ন টেনশন আছে পারিবারিক ব্যাপারে। আবার ভিডিও কোনোদিনই বন্ধ হবে না, হয়তো আসতে লেট হতে পারে, কিন্তু ভিডিও হয়েই যাবে। তা এটা বলেছি যে আমি না পারলে আমার ছেলে কিছুটা শ্যুট করবে, আপনারাও চেনেন, যার জন্য ফ্যামিলি ব্লগ দিয়ে আমি বন্ধুরা। আমি রান্নাবান্নার সাথে কিন্তু ঘরের কাজকর্ম, নিজের কথা শেয়ার করি, বাইরে গেলে বাইরে ভিডিও দিই, যেহেতু অনেক দিন বন্ধ আছে। আর আমি ফ্যামিলি ব্লগও দিচ্ছি, এর মধ্যে ফ্যামিলিকে টেনে ভিডিও দিচ্ছি, যাতে পরবর্তীকালে এরা আমার ইউটিউবটা চালাতে পারে। আমি অনেকটা তো এগিয়ে নিয়ে গেছি বন্ধুরা, 4-5টা বছর ধরে আমি কষ্ট করে ভিডিওটা আমি নিয়ে গেছি। জানি না কন্টেন্টটা হয়তো আমার খারাপ, মাঝখানে ছেড়ে দিচ্ছি, ভিডিও দিচ্ছি না। আপনারা সব দর্শক তো বুঝবেন না, যারা বোঝেন তারা অবশ্যই আমার পাশে আছেন আর পাশে থাকবেন। মানসিক টেনশান, তারপরে এত একটা আমার ওটি হলো, সেই জ্বালা যন্ত্রণা, ঘুম নেই। বলুন আপনাদের যদি 1-2 দিন ঘুম না হয় কেমন লাগে? আমি দেখুন সর্বদাই হাসি মুখে থাকি। শক্তিটা কোথাও হারিয়ে গেছে বন্ধু, আগের মতো শক্তি পাচ্ছি না। পড়ে আছে তো পড়ে আছে, ওখানে পড়ে আছে তো পড়ে আছে, কাজ করছি সবসময়। দেখুন ঘর টিপটাপ আমার। ভাবলাম যে এই ঘরটা রং করবো, যেহেতু আমার ফেসবুকের কথা বলাটা ঠিক না, তাও বলছি আমি। এই দেয়ালটা রং করবো, যে জল পড়ে জায়গাটা দেখুন কী হয়ে গেছে, আমি ভিডিও দিতে পারছি না। দেখুন দাগ 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 দেখা যাচ্ছে। আর ওই যে দাগটা দাদা হেলান দেয় মাথায় তেল মেখে, ওই দাগটা রয়ে গেছে। এই দেয়ালটা অন্তত রং করতে পারছে না। আমি ঠিক থাকলে কখন আমি নিজে নিজে রোলার দিয়ে রং করতে পারতাম, মিস্ত্রি লাগতো না, এত খাটানোদার মহিলা আমি। কিন্তু আমার উপায় নেই, কিছু করার নেই, এখন এইভাবে চলছি। আর দাদা দেখুন এক গাদা কলা নিয়ে এসছে। চলুন দূর ক্যামেরা দিয়ে দেখা যায় কী রান্না করেছি, কী কী আছে দেখিয়ে দিচ্ছি। আমি না চাইতেই ভিডিও করছি বন্ধুরা, দেখুন কত কলা নিয়ে এসছে। কলাটা খাই। আর এটা জানেন, এটা তো সিঙ্গাপুরি কলা। আর 3টে না কাঁচকলা ছিল, 5টা কাঁচকলা নিয়েছিলাম। পরশুদিন কাঁচকলা নিয়েছিলাম রাত্রিবেলায়, আর 2টো রান্না করেছিলাম আমি। আর এই 3টে কলা পেকে গেছে। কাঁচকলা পাকা মনে হয় খাওয়া যায়, একবার খেয়ে ট্রাই করবো। আর খেলেই প্রথম খাচ্ছি কাঁচকলা। এই 3টে কাঁচকলা, এই সব সিঙ্গাপুরি কলা। যাই হোক, কলা রুটিটা থাকে, এটা খাই আমি। আর ততক্ষণ মিষ্টি মাছটা নিয়ে এসছে। আর গেল কাল রাত্রিবেলা তরকারি রুটি ছেলে নিয়ে এসেছিলো কিনে, তরকারি এখনও রয়েছে, আর্ধেক খেয়েছে এখন দাদা রুটি দিয়ে। আর দাদা রাত্রে বিরিয়ানি নিয়ে এসেছিলেন, তো সে 2টো খাওয়া হয়েছে। আমরা ভালোবাসি না, তাও নিয়ে এসছে। ভেবেছে ঘরে রান্নাবান্না করেনি, কী কী, শরীর তো ঠিক যায় না বন্ধুরা। শুনতে পেলেন কি কিছু, যে বসলাম হাতটা মরমর করলো, থেকে থেকে কাজ করছে। আর দেখুন ওঠা বসা খুব কষ্ট। বিট, আলু, গাজর, বিনস এগুলো ভাজা। আর এখানে জ্যান্ত মাছ রান্না করেছি আমি, আর কিচ্ছু রান্না করিনি, এই রান্না করেছি।
দাদা জ্যান্ত রুই মাছ এনেছে, সসনা ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছে হালকা হালকাভাবে। এই হচ্ছে আমার রান্না, আর বেশি কিছু করতে পারিনি, কিছু করার নেই। আগেই বললাম আমার ভিডিও আমার ছেলেটা যদি চালাতে পারে চালাবে, কিছু কিছু শ্যুট যদি করতে পারে। আপনার দাদা শ্যুট করে, কিন্তু যেহেতু গানের প্রোগ্রামটা রয়েছে তো কিছু করতে পারছে না। টুকটুক করে বাসন কোসন মেজে গুছিয়ে টুছিয়ে নিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। অর্ধেক মাছটা সব ফ্রিজে রেখে দিয়েছি ধুয়ে, এখন কতগুলো ডাটা রয়েছে, সব গোছাবো বন্ধুরা আস্তে আস্তে। কিছুটা মশলা পেস্ট করবো, দেখুন মশলাগুলো সব খালি হয়ে গেছে, সব আস্তে আস্তে মশলাগুলো ভরবো এখানে। আর কিছুটা অনলাইনে অর্ডার দিতে গিয়েছিলাম, মানে অর্ডার দিতে পারলাম না। আর দেখুন কত ধরনের শুটকি মাছ, আপনারা একাই খান, আমিও খুব শুটকি মাছ খেতে ভালোবাসি, কিন্তু রান্না করতে পারছি না। আজ বৃহস্পতিবার ফুল মানে পুজো দেওয়া হয়নি, রাত্রিবেলা আমাদের একটা লোক ফুল দিয়ে যায়, অনেকটা বেশ 30 টাকা দিন কতটা ফুল দিয়েছে, একটা মালা দিয়েছে আর ফুল দিয়ে গেছে। সকাল সকাল পুজো হয়ে যায়, পুজোটা সন্ধেবেলায় দেবো। দাদা আবার বেরোবে খেয়ে দিয়ে, দাদা আবার খেয়ে দিয়ে বেরোবে, এখন নেট ভরতে গেছে। ছেলে গিয়েছিল, বলছে মা নেটের দোকানটা বন্ধ আছে। জানি না দাদা এখন ওয়েট করে, টিভি দেখি তো, ঘরে কেউ থাকে না, রেস্ট নিই। প্রচুর খাটাখাটনি গেছে কদিন ধরে আমার, তা যেই কদিন ছিলাম শুয়ে বসেই ছিলাম। সেলাইয়ের জায়গাটা খুব জ্বালা যন্ত্রণা করছে, আমি বুঝতে পারিনি। গেল কাল ঝুল ঝেড়েছি, ঝুল ঝাড়ার পরে না হাতটা উঁচু করেছে, হাতটা এখন সোজা করে উঁচু করতে পারি না। আর ভুলে গেছি যে আমার এত বড় একটা কেস ঘটেছিল আমার সাথে, যে ঝুল ঝেড়েছি। পরে মনে পড়েছি বাবা মা হাতে টান লাগছে কেন, ঝুল ঝাড়ার পর সন্ধ্যেবেলা থেকে কী ব্যথা করছে। মা এসেছিল, মা এখন আসছে, ঘুরে যাচ্ছে, বলে সারা জীবন দুঃখই করে গেলি, দেখেছিস তো। আমি ওই জন্যই বলি সবাই সবার মতো থাক, ভালো থাক। কিন্তু অন্যায় কথা, আমি অন্যায় করে প্রশ্রয় দিই না, প্রশ্রয় দেবো না কোনো দিনই না। বাইরের লোক কি আর নিজের কি, চলুন না খেয়ে নিই, খাওয়া যাক, নিজের মতো করে বাঁচতে বলছে, সাপোর্ট করে বাড়ির সবাই। তুমি কারো খাও না, কারো পড়ো না, কারো বাড়ি থাকো, এত টেনশন কিসের। টেনশনটা চলে গিয়েছিলো, ফির ভিডিও নিয়ে এসেছিলাম, আবার সেই টেনশন ঢুকে গেল মাথার মধ্যে, জানি না, ঘুমাতে পারছে না, টেনশানে মাথা ঘুরছে। কিরে নেটটা হতে পারলো না, বন্ধ দোকান? হ্যাঁ, 3:30 পর। এই বাবা দেখুন নেটটা ভরেনি, এই ভিডিও করছি, জানি না কালকে ছাড়বো কি না। যদি বিকেলবেলা নেটটা ভরা যায় তাহলে আমি ভিডিওটা আজকেই ছাড়বো। চল দাদাকে ভাত দিয়ে দেওয়া, বেরিয়ে যাবে, আজকে প্রোগ্রাম আছে, বেশি দূর নেই, সোনারপুর আছে। বাসন্তী কথা ছিল, বাসন্তীর প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে। দাদা আজকে যেত না, টানা প্রোগ্রাম করছে তো, পরে সামনাসামনি আছে, বাড়ির সামনে সোনারপুর, করে দিয়ে আসি। ঘরে বসে আছে, করে দিই। ঝটপট করে রান্নাবান্না করলাম, আমি একটা তরকারি করি আবার বসে পড়ি, আবার সবজি কাটি বসে পড়ি, সবজি কিনি মাছ কিনি বসে পড়ি, এইভাবেই আমি কাজ করছি। একটু টানা কাজ করলাম 1 ঘন্টা ধরে। তাই ছেলেকে বলছিলাম রোদ পড়ছে এবার প্রচুর রোদ, সকাল সকাল উঠলে সকাল সকাল রান্না করা যাবে না, হলে পান্তা ভাত খাবি, এবার থেকে পান্তা ভাত খাওয়া অভ্যাস কর, আর কিছু না। দাদা বেরিয়ে গেল, প্রোগ্রামে গেল, ছেলে দিতে গেল, দরজাটা ভিজিয়ে দিই। এটা ভেজলে না মুখটা এখন লাল টকটক করবে। কেন বন্ধু লাল টকটক করছে? এই যে পর্দার জন্য। এই ঘরটা হালকা সাজিয়ে ভিডিও দেবো, রিলস ভিডিও করব, ডান্স ভিডিও করব। কথা সুরটা কিন্তু কম আসবে বন্ধুরা, আমার কথা সুরটা একটু কম আসবে। দরজাটা খুলে রাখলাম, ছেলে আবার আসবে তো, দেখেছেন ঘরটা ঢুকলাম, একটু সবজি লাগে। এই যা তরকাটা খাওয়া হলো না। এখানে দুটো আমৃতি আছে, গরম আমৃতি কালকে 5টা এনেছিল, 3টে আছে, 3টে আমৃতি আছে, পরে খাবো, ভালো লাগছে না। কেন যে আমি কাল ঝুল ঝাড়তে গেলাম বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে আমার। চেয়ারও দেখে বুঝতে পারবেন। বকবকি করছে, 2-3 দিন পর আমাকে ভিডিও দিতে বলছে। দেখুন আবার বসে পড়লাম, এই নাম দেখুন একটু হেঁটে এলাম, দরজাটা বন্ধ করতে গেলাম, বসে পড়লাম। আপনারা তো কিছু বুঝবেন না, আমার হচ্ছে আমি বুঝবো। অনেক না ভালো মন্দ দর্শক বন্ধুরা আছে, অনেক ভালো মন্দ কমেন্ট করেন, বিশেষ মেসেজে উত্তর দেয়, প্রশ্ন করে অনেক, দিদিভাই আপনি ঠিক থাকুন। সবাই তো খারাপ হয় না বন্ধুরা। আপনি ইউটিউব চ্যানেল দেখেছি, কেউ ওর ফেসবুক থেকে এসেছি, ও লিঙ্ক দেওয়া আছে আপনার ফোনের মধ্যে, প্রোফাইলে লিঙ্ক দেওয়া আছে। বন্ধুরা সকাল থেকে আমাকে পান খাচ্ছে, কিছু মনে করবেন না। হ্যাঁ ওই বলতে বলতে চলে এলো, ছেলে কামার গাছতে দিতে গেছিলো। দাদা আপনাদের দাদা সোনারপুরে প্রোগ্রাম আছে, আমাদের প্রোগ্রামের টাকা সব, ছেলে মেয়ে মানুষ করা, বড় করা, সব কিছু সবাই সব ভুলে যায়, কেউ মনে রাখে, কেউ মনে রাখে না। এবার সবাই মনে রাখবে, সবারই সব কিছু হবে,
কী করে কষ্ট, বাচ্চাকে জন্ম দিলে মানুষই হয় না, বড় হতে চায় না, অভাব অনটন দেনা, আজকে আপনাদের ঘরে প্রচুর খাবার আছে, কালকে খাবার থাকবে না, খাবার থেকে খেতে পারবেন না, মা হওয়া বলে মুখের কথা, খাটুনি। আমি দিনে রোগা পিচপিচে হয়ে গিয়েছিলাম, দুটো সন্তান কোলে পিঠে, ভাই বোন কোলে পিঠে, ছেলে মেয়ে, সেই খাটুনিদার মহিলা আজকে বসে আছি। কষ্ট কাকে বলে বন্ধুরা? মায়েরাই তো কষ্ট করে, হাজবেন্ডরাই কষ্ট করে। এই কষ্ট আমার মানে একার যোদ্ধা, একার লড়াই। যদি না বিশ্বাস হয়, আমি যেদিন থেকে ব্লগ ভিডিও দিচ্ছি, পেছনের দিকে চলে যাবেন, পেছনে ভিডিওর দিকে অনেক কিছু বলা আছে। আর এই ভিডিওগুলো দিচ্ছি, নতুন নতুন দর্শক বন্ধুরা ঢুকেছে তো, হয় রিয়াদি তো খুব খুশি আছে, হাসি খুশি, কোনো টেনশন নেই। আমাকে বলে আপনার কোনো টেনশন নেই, আপনি খুব মজায় আছেন। বন্ধুরা, যদি মজায় থাকতাম তাহলে কি চ্যানেল খুলে বসে থাকতাম? এটা চাকরি করা কি কোনো বিজনেস করা অনেক ভালো, কাঁচা কাঁচা পয়সা আনতে পারতাম। জানি কাজ করলে 30 দিন পর পয়সা পাবো, কি বিজনেস করলে পয়সা পাবো। এটা বিজনেস হয়ে গিয়েছে, কিন্তু প্রচুর লেট হচ্ছে। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, প্রচুর ধৈর্যের ব্যাপার বন্ধুরা। ধৈর্য না করলে আপনি এগোতে পারবেন না, প্রচুর ধৈর্য। সব থেকে আমি ভেবেছিলাম বেটার ছিল বাইরে ভিডিও করা। বাইরে ভিডিওতে প্রচুর ভিউজ হয়, প্রচুর জানাশোনা হয়, লোকালিটি অনেক, কিন্তু আমি এটাই কিছু করতে পারছি না। যে পিছিয়ে গানা বলুন, ছেড়ে দিয়েছি আমি। দেখুন না কীভাবে এসে এখন মাথা আসায়নি, কোনো রকম হাত দিয়ে চুলটাকে তুলে উপরে বেঁধে গেছে খোঁটার উপরে। এইভাবে ভিডিও দিচ্ছে সারাদিন, ঝিম আসছে। সে 2-4টা পান সাজবে, আর একটা পান মুখে দেব। এখনও এর নেটটা ভরতে পারলো না, দোকানটা বন্ধ ছিল, গাড়ি রাখা আছে, দোকানটা বন্ধ। এখন ওর 4টার সময় খুলবে। এখন কি 4টে বাজে? 3:30 বাজে। খবর দেখি তো বাইরে যা ঝুট ঝামেলা হচ্ছে, টিভিতে দেখছি। তারপর আরবে না বন্ধুরা, যেখানে মানে মানে কী বলে, বোমগুলো ফেলছে ইরান থেকে বলুন, যেখান থেকে বলুন, সৌদি আরবে অনেক আমার ফলোয়ার্স আছে, সৌদি আরবেও অনেক ফলোয়ার্স আছে, তারাও দেখছে, আমাকে বলছে। যেদিনে জিনিসটা ঘটে 28 তারিখে রাত্রিবেলায়, মেয়েটার নাম কি বললো, ভুলে যাচ্ছি, কি পাল বললো, কি মেয়েটার নাম বললো, উনি বললো, ওই দেখুন আমাদের এখানে না মনে হয় বোমের মতো একটা আওয়াজ হলো, বোম পড়েছে রাত্রিবেলায়, সন্ধ্যেবেলা আর কি। ও ভেবেছে বাজি টাজি হয়তো ফাটবে, কি ফেটেছে হয়তো। অনেক সময় তো অনেক অনুষ্ঠান হয় নানান বিদেশে, না। তারপরে বললো না বোমের আওয়াজ পাচ্ছে, বোমের আওয়াজ, হুড় করে লোকজন চিৎকার ছিল। ওই প্রথম আমি দেখলাম 28 তারিখে সন্ধ্যেবেলায়। তারপর টিভি খুললাম, কিছুক্ষণ পর টিভিতে দেখি খবরে বলছে, কিন্তু আমি কিন্তু খবরটা পেলাম বন্ধুরা, যারা ইউটিউব করছেন, যাদের যাদের সৌদি আরবের ফ্রেন্ডস লোক আছেন, তারাই বলে দিচ্ছে। দেখুন, আমি কিন্তু এই কলকাতা মাটিতে বসে আছি, কথা বলছি, শেয়ার করছি, কিছু মনে করবেন না, ঠিকভাবে ভিডিও দিতে পারছি না, কথা বলেই হয়তো শেষ করব। কলকাতা মাটিতে বসে আছি বন্ধুরা আমি ঘরের মধ্যে, অথচ বাইরের সব কিছু খবর মোটামুটি পেয়ে যাই। কেন বলুন তো? ওরাও কিন্তু আমার থেকে কিছু না কিছু খবর পাচ্ছে। কলকাতাটা কেমন, দিদিভাই কোন বাড়িতে থাকে, কীভাবে রান্নাবান্না করে, বিদেশের মাটিতে যারা বসে আছেন রান্নাঘর কেমন। আবার এরকম একজনে বলে, দিদিভাই রান্নাঘরটা আপনাদের এই চাদর দেওয়া কেন, রান্নার চাদর দেওয়া। তখন আমি কমেন্টে না লিখেছি, সেদিকে উত্তর দিতে পারিনি, পরের দিন দিয়েছি সন্ধ্যাবেলা উত্তর, যে আমাদের ঘর ভাঙা যাবে, এটা অ্যাডভেস্টার আছে, চাদর দিয়ে রেখে দিয়েছে ওই জায়গাটা যদি নোংরা না পড়ে। বলো ও আচ্ছা আচ্ছা, ওরা যেরকম কথা বলে আর কি, সেরকম টান বাংলা হিন্দিতে মিশিয়ে কথা বলছে। ভালো লাগা, ভালো জায়গাটা। যাক, ইউটিউবটা যে খারাপ বন্ধুরা তা না, বললাম না, এটা একটা আমার যাকে বলে, কি বলবো, এটা যাকে বললো আমার সব কিছু। এটার মধ্যে থাকলে ভালো থাকি, ভিডিওর মধ্যে। তাই আমাদের বাড়ির সবাই বলে ভিডিও দাও, মন ভালো থাকবে, কিন্তু কথা বলতেই পারছি না। মনে হয় আমার সাথে কি হচ্ছে, কপাল ভুরু মাথা কি হচ্ছে, উলট পালট হয়ে যাচ্ছে, কথা মানে মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, কি বলছি আমি নিজেও জানি না। যখন না ভিডিওটা আমি দেখবো, নিজের ভিডিও, তখন বুঝবো কি বলেছি, আর যেটা খারাপ যাবে সেটা আমি কেটে দেবো, যেটা ভালো থাকবে সেইগুলোই নেবো। জানি মাথার উপর দিকে চলে যাচ্ছে, কথাই যা বলছি। হয়তো ভাববেন রিয়া দিদি এমনি ইয়ার্কি মারছে, কিন্তু না বন্ধুরা, সত্যি কথা বলছে, অনেক কিছু মানে বিড়বিড় করছে মাথার মধ্যে। টেনশন, হয়তো টেনশানে। যার সব দেশ থেকে খবর পাই। নরওয়ে বলুন, নরওয়ে তো অনেক ফলোয়ার্স আছে আমার, সৌদি আরবে তো অনেক, সৌদি তো অনেক।
কোথাকার জায়গা বলবো নিজে বলতে পারছি না আমি, কোথাকার জায়গা, আপনারা যেটা বলবেন সেটাই হয়তো আছে। যাই হোক, এটা কপাল, এগুলো ভাগ্যের ব্যাপার। হয়তো আমি প্রমোট হতে পারিনি তো কী হয়েছে, সবাই তো খোঁজ খবর নেয়, সবাই তো মানে ফোনে লাইভ করে দেখাচ্ছে আমাকে, এখানে কাজ করে যারা আরবে থাকে, এই কোম্পানিতে কাজ করে, অনেক অনেক অনেক। তারপরে বাংলাদেশিরা যে প্রবাসে কাজ করছে, ঘরের কাজ করছে বলুন, রিসেপশনের কাজ করছে, সব দেখাচ্ছে। কি ভালো লাগে বন্ধুরা, এতে না রান্নাবান্না করতে ইচ্ছা করে না, ওইখানেই বসে ওদের ভিডিওগুলো আমরা দেখি। ওরা যেমনি আমার ভিডিও দেখে, আমি তেমনি ওদের ভিডিওগুলো দেখি। সুন্দরবন বলুন, সুন্দরবনেও তাই অনেকেই আছে, প্রচুর প্রচুর, যেটা বলবো সেটা। আমাদের এরিয়া বাদ দিন না, আমাদের কলকাতা বাদ দিয়ে বাইরের কথা বলছি। এই হচ্ছে পরিচয় পরিচিতিটা বন্ধুরা, কোথায় যেন হারিয়ে গেছিলো, নিজেকে ভুলে গিয়েছিলাম যে আমি কী শিখেছিলাম। তখন তো এত আধুনিক যুগ ছিল না, সব কিছু শিখেছিলাম, সব কিছু ভুলে গেছি বিয়ের পর। এবার ঝড়ঝাপটা কাকে বলো, ওই জন্যই বলি মানুষকে একটু হোঁচট খাওয়া দরকার। হোঁচট না খেলে আপনি দাঁড়াতে পারবেন না বন্ধুরা। ও পান সাথে যাওয়ার জন্য পানটাই ভালো লাগে, পানে ভীষণ খরচা করি। পান এরকম জর্দা ফর্দা দিয়ে খাওয়া ডাক্তার মানা করেছে, কিন্তু ভালো লাগে, অস্বস্তি করে। সবাই তো সবটা নিতে পারে না। এখনকার ভরকলি যুগের হাওয়া বন্ধুরা, কোথায় কী হয়ে যাচ্ছে বলা মুশকিল, আমরা কেউ না। যাই হোক, ভিডিওটা দাদা থাকলে দাদা শ্যুট করে দেয়, দাদাতে যেহেতু এখন টানা কাজ করছে, হয়তো বসে পড়বে। ছেলেকে বললাম, ছেলে তো করে না ভিডিও, বলেছিলাম যে একটু বাইরে গেলে, এখন পাকে পড়েছে, বলছে মা হ্যাঁ করে দেবো, যে মা পারছে না ভিডিও দিতে। দেখছো তো আমি 5-6 দিন বন্ধু বিছানায় পড়ে গেছি, সব সামনে থেকে মাও আসছে, মা খোঁজ নিচ্ছে, মা বসে গল্প করছে, যাতে আমি বুঝি আমি ঠিক থাকি। হাজব্যান্ড বোঝাচ্ছে, রাত্রিবেলা আসছে বোঝাচ্ছে, ছেলে বলছে, হলেও কোথায় যেন গড়বড় হচ্ছে। বলে সাহস দে, আমি আছি, ওরা বলে আমি আছি, আমি আছি, স্বাভাবিক। মা বললো, আমার হাজব্যান্ডের সামনে, আমার জামাইয়ের সামনে বললো, কত কষ্ট করবি আর, কষ্ট করলি, লোকের কথা শুনলি। সব মেয়েরা তো যে যার শ্বশুরবাড়িতে রয়েছে, আমার দিদি বলুন, বোনের কথা বলুন, দাদা কিছু না কিছু করে নিল, আর আমি নিজের পয়সায়। হাজব্যান্ড কিছু দিল, তাপ্তি মারা বলে, বুঝতে পারেন, ছেলে মেয়ে চালাতে চালাতে যেটা হয় ঘর ভাড়া থেকে, আমি নিজের পয়সা শখ শান্তি বন্ধুকে নাইটি অবধি, জুতো অবধি কিনে নিই, সব এখানে ঢেলে দিয়েছি। এইটুকু যেটুকুনি জায়গা আমার কপালে ছিল, গাড্ডাটাকে ভরালাম। ভগবান যদি এক ফোন আমাকে জমি দিত, স্বপ্ন দেখতাম, স্বপ্নটাকে বাস্তব পরিণত করেছি আমি, স্বপ্নটাকে বাস্তবে বদলিয়েছি আমি, অনেক ঝঞ্ঝট পুড়িয়ে। মনে হয় যে এইটুকুনি জমিতে কী এমন, শুধু এইটুকুনি বললো, যারা বলে কিনে দেখুন, কলকাতা বাজারে এইটুকুনি জমি কিনে দেখুন, বুঝতে পারবেন। সিঙ্গেল এরকম এর থেকে ছোটো ঘর, যদি অ্যাডমিস্টার ঘরে 3,000-4,000 টাকা ভাড়া, ডবল ঘর নিলে 6,000-7,000 টাকা ভাড়া। ভাগ্যিস করেছিলাম, ঘরে তো স্বপ্ন পূরণ হলো, বাড়ি ঘরে জমির স্বপ্ন পূরণ হলো, হয়তো কুঁড়ে ঘর হয়েছে, স্বপ্ন পূরণ করেছি। এখন কি মানুষ পারবে? এগুলো কপাল, খালি হাতে নেমেছিলাম বন্ধুরা। মানে আমার দেখবেন আত্ম অহংকার কোনো কিচ্ছু না, আপনারাই তো বলি এদিকে কি হাসি বাবা, অরিজিনাল বন্ধু, দেখুন এত কষ্ট হচ্ছে হাসি, হাসি মুখটা দেখার জন্য সবাই আমাকে ভালোবাসে, ইচ্ছে কিন্তু না, দেখবে রান্নাবান্না করে হাসি, হাসিটা যে কেন যাচ্ছে না আমার বুঝতে পারছি না। ফ্যামিলিটাই খুব হাসি আমরা, এটা চলবে, কিছু করার নেই। সেই বন্ধুরা ভিডিওটা না চাইতেই দিয়েছি, অনেকটা ভিডিওটা বড় হয়ে যেতে পারে। একটু জল খাবো আর একটা পান খাবো, চুপচাপ চোখটা বন্ধ করবো। ছেলে যদি নেটটা ভরে তো খুবই ভালো, তাহলে আমি ভিডিওটা ছাড়তে পারবো। যদি ভিডিওটা ছাড়তে পারি আজকে, ভাববেন আমি নেটটা ভরেছি, নাহলে এই ভিডিওটা কালকে চলে যাবে, কিছু করার নেই। একটু মাথাটা আজরাবো, ভিডিওটা অফ করে তখন শেষ করবো। তখন যেইভাবে আছি সেইভাবে এসে আমি আপনাদের কাছে করি, কোনো এডিট নয়। এই মুখটা সবুজ লাগে দেওয়ালের জন্য। হ্যাঁ, যেগুলো ভুল ভ্রান্তি কথা যাবে ওগুলো তো কাটতেই হবে আমাকে। এই যতটুকু পারি আমি সোজা সাপটা মানুষ বন্ধুরা, সোজা সাপটা কথা বলতে ভালোবাসি, ন্যায্য কথা বলি, কোনো আত্মঅহংকার করিনি। এই হচ্ছে ব্যাপার। দেখুন কারেন্ট চলে গেল বন্ধুরা, দেখেছেন, দেখুন কারেন্টটা চলে গেল। এটা হচ্ছে কি লাইট বলে যেন, চার্জার লাইট জ্বলছে, অন্ধকার লাগছে, ছোট্ট ধোঁয়া লাগছে। যাই হোক বন্ধুরা, এরকম অন্ধকার লাগবে, কখন কারেন্ট আসবে জানি না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। একটু ভিডিও বাড়াতে পারতাম, বাড়াতে পারলাম না এই কারেন্ট চলে যাওয়ার জন্য। এই লাইটগুলো খুব ভালো, আর একটা লাইট কিনবি তো বারান্দার জন্য, কারেন্ট চলে গেলো বেশ ভালো জ্বলে।
ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আগামীকাল যদি ভালো থাকি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। এখনকার মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।